বন্ধুরা, তোমরা তো একজন সাকসেসফুল ক্রিয়েটার হওয়ার স্বপ্ন নিয়ে ইউটিউবে এসে একটা চ্যানেল তৈরি করো এবং সেই চ্যানেলে ভিডিও আপলোড করতে শুরু করে দাও এবং বেশ কিছু মাস ধরে, অনেকে আবার বেশ কিছু বছর ধরেও কাজ করো, তারপরেও কিন্তু সাকসেসফুল হতে পারো না। অর্থাৎ ইউটিউবে কিন্তু মাত্র 1% সাকসেসফুল হয়, বাকি 99% কিন্তু সাকসেসফুল হতে পারে না। তো কোন কারণে বাকি 99% ক্রিয়েটার সাকসেসফুল হতে পারে না, সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। দেখো, আমি যদি তোমাদেরকে বলি, আমার তো আগে একটা চ্যানেল ছিল 1 লাখের চ্যানেল। তো সেই চ্যানেলটাতে আমি কেন অসফল? শুরুর দিকে আমি সফল ছিলাম, কিন্তু আমার নিজের ভুলের কারণেই কিন্তু আমি অসফল। আমি প্লে বাটন পেয়েছি, আমি সেখান থেকে পেমেন্ট পেয়েছি এবং আমি এখনও পেমেন্ট পাচ্ছি, তার সত্ত্বেও কিন্তু আমি একজন আনসাকসেসফুল ক্রিয়েটার ওই চ্যানেলটার জন্য। তার কারণ কি, আমি এই নতুন চ্যানেলে যেই ইনকাম করছি, ওই চ্যানেলে আমি সেই ইনকাম করতে পারছি না, বা আমি সেইভাবে কাজও করতে পারছি না। সেই চ্যানেলটার মধ্যে কাজ করার জন্য যে মনটা দরকার হয়, সেই মনটা আমার মধ্যে নেই। ঠিক আছে? তো এইরকম 99% ক্রিয়েটারের কিন্তু এই মনটা থাকে না চ্যানেলে কাজ করার সময়। আর যে 1% থাকে, তারাই কিন্তু একমাত্র সাকসেসফুল হয়ে যায়। যেমন আমি আমার এই ইউটিউবার হও চ্যানেলটার মধ্যে আমি কিছুটা হলেও কিন্তু সাকসেসফুল। ফুল সাকসেসফুল না হলেও কিছুটা হলেও সাকসেসফুল। তার কারণ আমি এই 1 বছরে যেই টাকাটা ইনকাম করেছি, বা যে সাবস্ক্রাইবার গেইন করেছি, বা যেই মানুষের ভালোবাসা অর্জন করেছি, সেটা আমি 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ করেও আমি তার কিঞ্চিত পার্সেন্টও কিন্তু পাইনি। ঠিক আছে? তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব, যদি তোমরা একজন সাকসেসফুল ক্রিয়েটার হতে চাও, তাহলে এই ভুলগুলো কোনো দিনই করবে না, যেই ভুলগুলো আমি শুরুতে করেছিলাম, 2018 সালে করেছিলাম। সেই ভুলটা যদি এখন তুমি করো, এই 2024-এ করো, তাহলে তুমি কোনো দিনই একজন সাকসেসফুল ক্রিয়েটার হতে পারবে না। ঠিক আছে? তো 99% ক্রিয়েটার এই কারণেই কিন্তু অসফল থেকে যায়। তো অসফল যেন না থাকতে হয়, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব, দেখিয়ে দেব। তো সেই জন্য বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এই কারণে মনোযোগ সহকারে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি একবার দেখতে পারো, তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দেব তোমরাও সাকসেসফুল ক্রিয়েটার হতে পারবে। দেখো, তোমরা একটা চ্যানেল তৈরি করেই একদম পুরো ভিডিও দিতে শুরু করে দাও, যা তা যখন যা মন চায় তখন তাই করতে শুরু করে দাও। এটা করলে কিন্তু কোনোভাবেই তুমি একজন সাকসেসফুল ক্রিয়েটার হতে পারবে না। তো সেক্ষেত্রে তোমাকে কি করা উচিত, সেটাই তোমাদের পয়েন্ট টু পয়েন্ট আমি তোমাদেরকে বলে বুঝিয়ে দেব। তো তার আগে বন্ধুরা, যদি তোমরা ইউটিউবার হও, চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওটাকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা যদি সাকসেসফুল হতে চাও, তাহলে আমি এখন যে পয়েন্টগুলো বলবো, সেই পয়েন্টগুলো মাথায় রেখেই তোমাকে কিন্তু কাজ করতে হবে। সবার প্রথম পয়েন্ট, সেটা হচ্ছে তোমাকে একটা ক্যাটাগরি, একটা নিশে তোমাকে কাজ করতে হবে। একটাই ক্যাটাগরি, একটা নিশ। তোমাকে কখনোই উল্টো পাল্টা উটপাটাং ভিডিও আপলোড করলে হবে না। তুমি দেখছো যে অমুক ক্রিয়েটার একটা ভিডিও আপলোড করছে, সে প্রচুর ভিউজ পেয়ে গেছে, মিলিয়ন ভিউজ পেয়ে গেছে, কিন্তু তুমি চাইছো সেই ভিডিও করতে। না বন্ধুরা, সেটা তোমার ক্যাটাগরির বাইরে হলে, তোমার নিশের বাইরে হলে তুমি সেটা কোনোভাবেই করতে পারো না। যদি করো, তাহলে হয়তো ইনস্ট্যান্ট তুমি ভিউজ পাবে, কিন্তু ইন ফিউচারে তোমার ক্ষতি হয়ে যাবে। যেমন আমার ওই ক্ষতিটা কিন্তু হয়েছে। আমার পার্টিকুলার এই চ্যানেলটার মধ্যে প্লে বাটন দেখতে পাচ্ছ, একটা ভিডিওতে 6.3 মিলিয়ন। তারপরে আরো কিছু ভিডিও ছিল 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, কিন্তু আমি নিজের দোষের কারণে ভিডিওগুলোকে ডিলিট করে আমি আমার চ্যানেলটাকে বরবাদ করেছিলাম। ঠিক আছে? তো যাই হোক, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমি এখন তোমাদেরকে বলবো, একটা নিশ, একটা ক্যাটাগরিতে তোমাকে কিন্তু কাজ করতে হবে। কখনোই নিশ চেঞ্জ করা যাবে না, কমসে কম 6 মাস। ঠিক আছে? তারপরে নেক্সট যে ভুলটা তোমরা করে থাকো, তোমরা ভিডিও তো তৈরি করো, যখন তখন সেই ভিডিওটাকে আপলোড করো। আজকে তুমি সকালে আপলোড করলে, কালকে বিকালে আপলোড করলে, পরশুদিন দুপুরে আপলোড করলে, তারপরে 2-3 দিন গ্যাপ দিয়ে রাত দুপুরে আপলোড করলে। এটা কখনোই করলে হবে না কিন্তু। ঠিক আছে? এটা করা মানে তুমি তোমার সাবস্ক্রাইবার হারিয়ে ফেলবে। ঠিক আছে? তুমি তোমার সাবস্ক্রাইবার আর আসবে না তোমার কাছে, তারা জানতেই পারবে না তুমি কখন ভিডিও দিচ্ছ। ঠিক আছে? তো সেই কারণে তোমাকে একটাই টাইম সিলেক্ট করতে হবে। আমি প্রায় ভিডিওতেই কিন্তু বলে থাকি এবং আমি কিন্তু সেই কাজটাই করি। দেখো, এই রিসেন্ট টাইমে আমি কিন্তু ভিডিও আপলোড করছি কখন জানো?
বিকাল 3:15-তে। আমি দেখতে পাচ্ছি ওই সময় আমার কিন্তু সাবস্ক্রাইবাররা অ্যাক্টিভ থাকছে, নোটিফিকেশন থেকে আমার বেশি ভিউজ আসছে। তো সেই কারণে আমি 3:15 বিকাল 3:15-তে আমি ভিডিও দিচ্ছি। আর পারলে আমি যেমন রাতে আগে ভিডিও দিতাম 8:30 থেকে 9:30-র মধ্যে, সেখানে কিন্তু আমি ভিডিও দিচ্ছি। তো আমি তোমাদেরকে বলবো, আমি যেটা করছি, একটা টাইম সিলেক্ট করেছি, সেই একটা টাইমে তুমি একটাই ভিডিও দাও। আমার মতো দুটো ভিডিও দেওয়ার দরকার নেই, তুমি দিনে একটা ভিডিও দাও বা একদিন পর একদিন ভিডিও দাও, ঠিক আছে? একদিন গ্যাপ রাখো, কোনো সমস্যা নেই, কিন্তু সেম টাইমে যেন তোমার ভিডিও আসে। দেখো আমার চ্যানেলটা আগের তুলনায় এখন একটু পরিণত। আমি যখনই ভিডিও দেব, আমি যদি রাত 8:30-তে দিই তবু আমি একটা ভিউজ পাবো, 9:30-তে দিই তবু একটা পাবো, 10:30-তে দিই তবু একটা পাবো, কিন্তু তবু আমি চেষ্টা করবো, আমার অডিয়েন্সরা তো আমার ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকে, তাহলে আমি তাদেরকে কেন নিরাশ করবো, তাদেরকে কেন আমি ওয়েটিং করাবো, তাই না? সেই কারণে নির্দিষ্ট টাইমে তোমায় কিন্তু ভিডিও আপলোড করতে হবে, যেমন আমি আপলোড করি, ঠিক আছে? এইটাই তোমায় করতে হবে। এবার নেক্সট যে ভুলটা তোমরা করে থাকো, একটা চ্যানেল তৈরি করার পরে তোমরা সব সময় সাবস্ক্রাইবারের পিছনে ছুটতে থাকো। সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম, এই দুটোর পিছনে ছুটতে গিয়ে তুমি আর ভিডিও কোয়ালিটি বাড়াতে পারো না বা ভিডিও সঠিক তৈরি করতে পারো না। দেখো একটা চ্যানেল তৈরি করলে তোমাকে লাস্ট 365 দিনের মধ্যে যদি লং চ্যানেল হয়ে থাকে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। আর যদি শর্ট চ্যানেল হয়ে থাকে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন শর্ট ভিউ এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে, তাহলে তুমি মনিটাইজ করতে পারবে। তোমরা মনে করো কি আজকে চ্যানেল তৈরি করেছি, আজকে আমি সমস্ত কিছু পূরণ করে ফেলবো, 1000 সাবস্ক্রাইবার কমসে কম পূরণ করব। তো সেই সাবস্ক্রাইবারের পিছনে ছুটতে গিয়ে তুমি কন্টেন্টের পিছনে ছুটতে পারো না এবং ভালো ভিডিও তুমি ক্রিয়েট করতে পারো না। তো সেই কারণে চ্যানেল তৈরি করে সাবস্ক্রাইবার ওয়াচ টাইমের পিছনে ছুটলে একদম কিন্তু হবে না, তোমাকে ছুটতে হবে কন্টেন্টের পিছনে। তুমি যদি কন্টেন্টের পিছনে ছুটতে পারো তাহলে তুমি বেটার কন্টেন্ট প্রোভাইড করতে পারবে। বেটার কন্টেন্ট যদি তুমি প্রোভাইড করতে পারো, তাহলে সেই ভিডিও যদি একবার ভাইরাল হয়, তবে কিন্তু সেখান থেকে তোমার ওয়াচ টাইমও চলে আসবে এবং তোমার সাবস্ক্রাইবারও কিন্তু চলে আসবে। এর জন্য কোনো টেনশন করতে হবে না। আমি যে আমার ইউটিউবার হাউ চ্যানেলটা ওপেন করেছিলাম, আমি কি সাবস্ক্রাইবার এলো, কি ওয়াচ টাইম এলো, আমি কিচ্ছু দেখতাম না। আমি জাস্ট দেখতাম আমি কি ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারছি, আমি কি আমার অডিয়েন্সকে খুশি করাতে পারছি, আমি এটাই কিন্তু ভাবতাম, ঠিক আছে? তোমাদেরকে কখনোই চ্যানেল তৈরি করার পরে সাবস্ক্রাইবার ওয়াচ টাইমের পিছনে না ছুটে তোমাকে কন্টেন্টের পিছনে ছুটতে হবে, ভালো ভালো কন্টেন্ট তোমাকে প্রোভাইড করতে হবে। এবার নেক্সট দেখো, অনেকে কি করে জানো, বারবার চ্যানেলের নাম চেঞ্জ করে ফেলে, বারবার চ্যানেলের নাম চেঞ্জ করে। দেখতে পাচ্ছে যে ভিডিওতে ভিউজ আসছে না, 1 মাস হয়ে গেল, ভিডিও আপলোড করলে 3টা 4টা 5টা 10টা ভিউজ, তো তখন কি করে চ্যানেলের নাম চেঞ্জ করে। আবার কদিন দেখতে পাচ্ছে ভিউজ আসছে না, আবারও নাম চেঞ্জ করে। তো বারবার তোমার চ্যানেলের নাম চেঞ্জ করলে কিন্তু কোনোভাবেই হবে না, ঠিক আছে? যে নামটা তুমি সিলেক্ট করেছো কমসে কম 6টা মাস রাখো সেই নামটা, এবং 6টা মাসে কমসে কম 200 ভিডিও আপলোড করার টার্গেট রাখো। 200 ভিডিও, একটা দুটো নয়। আমার এই ইউটিউবার হাউ চ্যানেলটার মনিটাইজ হয়েছে 200 ভিডিও আপলোড করার পর, ঠিক আছে? 200 ভিডিও আমি আপলোড করে ফেলেছিলাম 2 মাসের ভেতরে। 200 ভিডিও অত সোজা নয়। আমি দিনে 3টে করে ভিডিও আপলোড করতাম। কেন করতাম? আমার একটা জুনুন ছিল, জোশ ছিল না, আমাকে এই চ্যানেলটার মধ্যে ভালো ভিডিও দিয়ে আমাকে চ্যানেলটাকে তাড়াতাড়ি করে মনিটাইজ করতে হবে, আমাকে অডিয়েন্সের ভালোবাসা পেতে হবে। সেই কারণে এরকম কাজ করতাম। তোমাদেরকেও কিন্তু এরকম কাজ করতে হবে। তারপরে নেক্সট যে ভুলটা তোমরা করে থাকো, অনেক ক্রিয়েটার তোমাদেরকে বলে যে নতুন চ্যানেল তো 2-3 মিনিটের ভিডিও আপলোড করো, অডিয়েন্স রিটেনশন ভালো পাবে, তোমার ভিডিও ইউটিউব ভাইরাল করবে। এটা ঘন্টা কোনোদিন করতে পারবে না। যদি তোমরা একটা নতুন চ্যানেল করেছো, তাহলে কমসে কম তোমাকে 8 মিনিটের ওপরে ভিডিও আপলোড করতে হবে। 8 মিনিটের ওপরে, 8 মিনিটের ওপরে ভিডিও আপলোড করলে তোমার সেই ভিডিও যদি 3 মিনিট দেখে, ধরো তুমি 8 মিনিট বা 9 মিনিটের ভিডিও আপলোড করছো, যদি 3 মিনিট দেখে, তাহলে তোমার সেই ভিডিওকে ইউটিউব রেকমেন্ড করবে। গ্যারান্টি আমার করেছে। আমাদের যে নতুন চ্যানেলটা, সেই চ্যানেলটা তো সেই পদ্ধতিতে কাজ করছে, সেটাই কিন্তু হচ্ছে। তো সেই কারণে কখনোই একটা চ্যানেল তৈরি করার পরে, লং চ্যানেল তৈরি করার পরে কখনোই তুমি 2-3 মিনিটের ভিডিও কিন্তু দেবে না। কমসে কম 8 মিনিটের ওপরে কিন্তু ভিডিও আপলোড করবে, তাহলে কিন্তু অডিয়েন্স রিটেনশন ভালো পাবে। আর অবশ্যই তোমার ভিডিওর কনসেপ্ট এবং ভিডিওর কন্টেন্ট কিন্তু ভালো হতে হবে, যেন তুমি অডিয়েন্সকে ধরে রাখতে পারো। তবেই কিন্তু তোমার ভিডিও লং টাইম ধরে দেখবে। লং টাইম ধরে দেখলে কিন্তু একটা অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা তোমার ভালো আসবে। ভালো আসলে সেই ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে। বুঝতে পেরেছো? নেক্সট কি করতে হবে তোমাকে, তোমার চ্যানেলটাকে গ্রো করাতে গেলে নেক্সট তোমাকে তোমার
চ্যানেলের মধ্যে লাইভ করতে হবে। দেখো 50 সাবস্ক্রাইবার হলে তুমি লাইভ করতে পারো, তোমাকে আসতে হবে তোমার অডিয়েন্সকে খুশি করার জন্য, অডিয়েন্সের সঙ্গে একটা কানেক্ট তৈরি করার জন্য তোমায় কিন্তু লাইভ করতে হবে। বুঝতে পেরেছো? লাইভ না করলে হবে না। যেমন আমি লাইভ করলেই দেখি আমার চ্যানেল রিচটা আপ হয়ে যায়। এটা প্রত্যেকের জন্য। ইউটিউব লাইভ অপশনটা কেন দিয়েছে? ইউটিউব দিয়েছে তুমি তোমার অডিয়েন্সের সঙ্গে কানেক্টটা ভালো রাখো, তুমি ভালোবাসাবাসি করো, ঠিক আছে? সেই কারণে তোমাকে ট্রাস্ট করবে, তুমি তাদের সঙ্গে এনগেজ ভালো রাখবে, ঠিক আছে? ভালোভাবে কথা বলবে, তুমি তার কথা শুনে তার প্রবলেমগুলোকে সলভ করে দেবে, তবেই তো অডিয়েন্স তোমাকে বিশ্বাস করবে এবং তোমার ভিডিও বরাবর দেখবে। বুঝতে পারো? সেই জন্য তোমাকে লাইভ আসতে হবে। তারপরে নেক্সট বন্ধুরা, আমি দেখতে পাই যখনই লাইভে আসি তখনই দেখি কি তোমরা যা ভিডিও আপলোড করো সেই ভিডিওগুলো পাতে দেওয়ার মতন নয়, ঠিক আছে? 99% ক্রিয়েটারের কিন্তু ভিডিওগুলো পাতে দেওয়ার মতো নয়। তো এইরকম ভিডিও করলে হবে না, তোমাকে প্রফেশনালি ভিডিও কিন্তু তৈরি করতে হবে। প্রফেশনালি ভিডিও তৈরি যদি করতে না পারো তাহলে তোমার ভিডিও কেউ দেখবে না। আমি দেখছি তুমি কথা বলতে পারছো না, তুমি ভালোভাবে ক্যামেরাটাকে ফেস করতে পারছো না, তুমি যাই করছো, তোমার যেই ক্যাটাগরির চ্যানেলই হোক না কেন, তোমার কুকিং হতে পারে, তোমার ব্লগিং হতে পারে, বা তোমার টেক হতে পারে, বা এন্টারটেনমেন্ট হতে পারে, তোমার সঠিকভাবে ক্যামেরাটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছো না, সঠিকভাবে তুমি কথা বলতে পারছো না, ক্যামেরার দিকে তুমি তাকিয়ে কথা বলছো না, তুমি স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলছো, তাহলে কি তোমার ভিডিও কেউ দেখবে? তোমার ভিডিও দেখতে ভালো লাগবে? তুমি যে আমার এখন ভিডিও দেখছো, আমি কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে কিন্তু কথা বলছি, সেই কারণে তোমার দিকে কিন্তু তাকানো হচ্ছে। তো সেই কারণে তুমি যখনই ভিডিও তৈরি করবে, তুমি ক্যামেরার দিকে তাকিয়ে ভিডিওটা তৈরি করবে, তাহলে মনে করবে যে না, আই কন্ট্যাক্টে কথা হচ্ছে, যে ভিডিওটা দেখছে তার চোখের দিকে তাকিয়ে যেন আমি কথা বলছি, এইরকম তোমাকে করতে হবে। তারপরে নেক্সট তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও এডিটিং। যদি তুমি তোমার ভিডিও এডিটিং সুন্দর করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিও অবশ্যই চলবে। তো সেই কারণে বন্ধুরা, তোমার ভিডিওর এডিটিং লেভেলটা কিন্তু ভালো করতে হবে। তুমি যেই সফটওয়্যার দিয়ে করো না কেন, কাইন মাস্টার, ভিএন হোক, পাওয়ার ডিরেক্টর হোক, ক্যাপকাট হোক, যাই দিয়েই তুমি করো না কেন, কিন্তু তোমার এডিটিংটা কিন্তু হাই লেভেলের হতে হবে, প্রো লেভেলের হতে হবে। তবে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজেই গ্রো করাতে পারবে। যদি এটা করতে না পারো তাহলে কিন্তু বৃথা তোমার কাজ। বুঝতে পেরেছো? আমি যখনই লাইভে যাই দেখি না এডিট করতে পারে, না কিছু করতে পারে, তো এডিটিং তোমাকে শিখতে হবে। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট তোমাকে কি করতে হবে? তোমাকে প্রফেশনাল থাম্বনেল তৈরি করা শিখতে হবে। 99% ক্রিয়েটার যেমন এডিটিং করতে পারে না ভিডিওতে, তেমন থাম্বনেলও তৈরি করতে পারে। সব বেকার বেকার থাম্বনেল। যদি বেকার থাম্বনেল হয় তাহলে কিন্তু ইউটিউব সেই ভিডিওকে প্রমোট করবে না। তো সেই জন্য তোমার ভিডিও থাম্বনেল যেন ভালো হয়, সেই থাম্বনেলটা ভালো করার জন্য থাম্বনেল তৈরি করা শিখতে হবে। আমার চ্যানেলের মধ্যে 2-3খানা ভিডিও রয়েছে থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় সেই বিষয় নিয়ে। আমার ওয়াইফের চ্যানেল রয়েছে, ক্রিয়েটার সার্চ বাংলা চ্যানেল রয়েছে, আমাদের নতুন চ্যানেল রয়েছে থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। সেই সমস্ত ভিডিও তোমরা গিয়ে দেখে নাও, শিখে নাও, খুব সহজে থাম্বনেল তৈরি করা শিখতে পারবে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা শুরুতে তোমাদের চ্যানেলে তোমরা যদি ক্লিক বেট করতে না পারো থাম্বনেলে, তাহলে কিন্তু অডিয়েন্সকে এক জায়গায় আনতে পারবে না। তো তোমাকে ক্লিক বেট করতে হবে। ক্লিক বেট করলে তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজেই গ্রো করাতে পারবে। বুঝতে পেরেছো? নেক্সট তোমায় কি করতে হবে? নেক্সট তোমাকে এর পিছনে ওর পিছনে না ছুটে তোমাকে ট্রাই করতে হবে নতুন কিছু করার। নতুন কিছু যদি তুমি করতে পারো, তুমি যদি হাটকে কিছু করতে পারো, তাহলে কিন্তু ইউটিউব তোমার দিকে নজর দেবে, তোমার ভিডিওকে ভাইরাল করাবে। বুঝতে পেরেছো? নতুন কিছু তোমাকে ট্রাই করতে হবে, নতুন চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে কিন্তু আনতে হবে। বুঝতে পারছো? যদি নতুন চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে আনতে পারো তবে কিন্তু নতুন কিছু তুমি করতে পারবে। আমি দেখছি অনেকেই নতুন কিছু ট্রাই করছে কিন্তু সেটাকে ঠিকভাবে এক্সিকিউট করতে পারছে না, সেই জন্য সে কিন্তু ভিডিওগুলোকে ভাইরাল করতে পারে না। তো তোমাকে নতুন কিছু ভাবতে হবে, সেগুলোকে সঠিকভাবে কিন্তু পারফরমেন্স দিয়ে তোমাকে তৈরি করতে হবে, এবং প্রফেশনালি একটা ভিডিওকে ফুল এসইও করে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে তোমাকে ভিডিওটাকে আপলোড করতে হবে। তবে কিন্তু তুমি এগোতে পারবে, না হলে কিন্তু তুমি পারবে না। তুমি যদি মনে করো একটা ভিডিও তৈরি করেছো, জাস্ট একটা টাইটেল দিয়ে তুমি ছেড়ে দেবে, তোমার ভিডিও জিন্দেগিতে ভাইরাল হবে না। এটা 2016, 17, 18 নয়, এটা 2024, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তারপরে যে ভুলটা অনেকেই করে থাকো, কদিন পর পর তুমি তোমার ক্যাটাগরিটা চেঞ্জ করে ফেলো, কদিন পর পর ক্যাটাগরি চেঞ্জ। এইটা করলে কখনোই তুমি তোমার চ্যানেলকে গ্রো করাতে পারবে না। আজকে তুমি কুকিং চ্যানেল করেছো, কুকিং ভিডিও দিচ্ছ, দেখছো যে 1 মাস হয়ে গেছে, 30-35টা ভিডিও হয়ে গেছে, দেখছো ওই 2, 4, 5, 10 ভিউজ। তো এখন কি করছো? তুমি এখান থেকে সরে গিয়ে তুমি ব্লগ দেওয়া শুরু করে দিয়েছো। সেখানেও ঠিক তোমার সেম প্রবলেম। এই প্রবলেমটা হচ্ছে আবার 1 মাস করেছো, 1 মাস করার পরে দেখছো আবারও এখানেও তো সেই সেম প্রবলেম, আবার ক্যাটাগরি চেঞ্জ করে অন্য জায়গায় চলে যাচ্ছ। এটা একদমই করো না, এটা করে কোনো কিন্তু লাভ নেই। বুঝতে পেরেছো? যদি তোমাকে করতে হবে, তুমি নতুন চ্যানেল তৈরি করো, নতুন আরেকটা চ্যানেল তৈরি করে সেখানে তুমি সেই ধরনের কোয়ালিটিফুল কন্টেন্ট দাও।
তুমি কুকিং দিতে, এখন তুমি ব্লগ দেবে ভাবছো। নতুন চ্যানেল তৈরি করে ফেলো। নতুন চ্যানেল তৈরি করতে কি লাগে? টাকা লাগে, পয়সা লাগে? কিচ্ছু লাগে না, একদম ফ্রিতে হয়ে যায়। তো নতুন চ্যানেল তৈরি করে ফেলো, নতুন চ্যানেল তৈরি করে সেখানে ভিডিও দাও, দেখবে সেই চ্যানেলটা গ্রো করবে। কেননা ইউটিউব কিন্তু নতুন চ্যানেলকে সব থেকে বেশি প্রাধান্য দেয়, সব থেকে বেশি কিন্তু প্রমোট করে যদি ভালো ভিডিও হয়। আর খারাপ ভিডিও হলে, জগা খিচুড়ি ভিডিও হলে কিন্তু ইউটিউব কখনোই কোনো চ্যানেলকে কিন্তু প্রাধান্য দেয় না, প্রমোট করে না। তো সেই জন্য তোমরা কিন্তু সবটা বুঝতে পারলে, এই ভুলগুলো তোমরা কিন্তু একের পর এক করে আসছো 99% ক্রিয়েটারই। তো এই ভুলগুলোকে করা সঠিক করে ফেলো, একদম সব ঠিকঠাক করে ফেলো, তাহলে এই ভুলগুলো হবে না, চ্যানেলটা দ্রুত গতিতে গ্রো করাতে পারবে। ভুল মানে ইউটিউবে তুমি কিন্তু শেষ, একজন ব্যর্থ ইউটিউবার, তুমি একজন আনসাকসেসফুল ইউটিউবার। বুঝতে পারলে আমার কথাটা? আমি এগুলো যে তোমাদেরকে বললাম, আমার এই যে 2018 থেকে 24-এর যে এক্সপিরিয়েন্স, আমি যা দেখেছি, আমি সেটা দেখে যা শিখেছি, সেটাই তোমাদেরকে কিন্তু আমি বললাম। তো এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।